সুস্থতার শুকরিয়া হিসেবে আপনি মসজিদে নামাজ পড়তে আসবেন। আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো বিকলাঙ্গ না করে ভালো রেখেছেন। এই পা দিয়ে হেঁটে আপনি মসজিদে যাবেন, হাত দিয়ে আপনি দান করবেন, আল্লাহ রাস্তায় ব্যয় করবেন, তাহলেই হবে আল্লাহ তাআলা যে আপনাকে সুস্থ রাখলো, ভালো রাখলো, অর্থ দিল, সম্পদ দিল, এর শুকরিয়া আদায় করবে। তা না হলে আপনাকে ভালো রাখছে, সুস্থ একটা শরীর নিয়ে ডিং 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 করে ঘুরে বেড়াচ্ছে আর বলতেছেন আল্লাহ ভালো রাখিছে আলহামদুলিল্লাহ। এরকম শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা লানত আসবে। আলহামদুলিল্লাহ তো বলতেই হবে, পাশাপাশি আলহামদুলিল্লাহর পাশাপাশি আল্লাহ তাআলা আমাকে অর্থ দিয়ে ভালো রেখেছেন, শারীরিক সুস্থতা দিয়ে ভালো রেখেছেন, মানসিক শান্তি দিয়ে ভালো রেখেছেন। এই ভালো রাখার মাধ্যমে, এই ভালো রাখা দিয়ে এটা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করতে হবে। এই ভালো রাখাটা, অর্থটা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করতে হবে আর আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। অঙ্গ প্রত্যঙ্গ ভালো রেখেছে, হাত দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে ভালো কাজ করতে হবে আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। তাহলেই হবে প্রকৃত শুকরিয়া আদায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য আল্লাহর নিয়ামতকে বাড়িয়ে দেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, হাজিরিন, গত কয়েক জুমা ধরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আলোচনা করতেছিলাম। তো গত সপ্তাহে আলোচনার শেষ অংশে ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নমরুদের মধ্যে বিশাল এক দ্বন্দ্ব শুরু হলো। দ্বন্দ্বটা নিরসন এভাবে হলো, শেষ পর্যায়ে নমরুদ আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করলেন। সেই যুদ্ধ ঘোষণা করতে যে নমরুদ হাজার হাজার তীর আসমানের দিকে নিক্ষেপ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা তীর ধরে কিছু রক্ত মাখিয়ে ওটাকে জমিনের দিকে ফেলে দিলেন। অবশেষে নমরুদ ওই তীরটাকে পেয়ে বলতেছে, এই দেখো আল্লাহ তাআলাকে হত্যা করে ফেলেছে, রক্ত মাখা তীর আসমান থেকে ফিরে এসেছে। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি হত্যা করতে পারছিল? পারে না। আল্লাহ তাআলা নমরুদের সাথে একটু ঠাট্টা করার জন্য, একটু হাসি তামাশা করার জন্য নমরুদের তীরের মাঝখানে, একটু তীরের মাথায় একটু রক্ত মেখে আমার জমিনের দিকে ফিরে আসে। অবশেষে নমরুদ যখন আত্ম অহংকার, দাম্ভিকতায় বলতে শুরু করলো, তোমার আত্মাকে, ইব্রাহিমকে বলতেছে তোমার প্রভুকে হত্যা করে ফেলেছি, তাকে শেষ করে দিয়েছে, এই দেখো তোমার প্রভু তো আমাকে কিছু করতে পারলো না, তোমার প্রভু তো কোনো সৈন্য সামন্ত হয়ে আসলো না। পরিশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে ছোট্ট সেনা মশা বাহিনী পাঠায় দিলেন। মশার কামড়ে নমরুদের সমস্ত সৈন্য হত্যা হয়ে গেল, সব সৈন্য মরে গেছে। পরিশেষ বাকি রয়েছে নমরুদ, ছোট্ট একটা ল্যাংড়া মশা। গত সপ্তাহে বলছি যে ছোট্ট একটা ল্যাংড়া মশা নমরুদের মস্তকে ঢুকে গেল। নমরুদকে কামড়াইতে কামড়াইতে জমিন থেকে একেবারে জুতার পিটান খেয়ে নমরুদ জমিনদের মধ্যে ধ্বংস হয়ে গেল। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সত্য ধর্ম, সত্য জিনিস দেখে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান দেখে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্য ধর্ম দেখে মানুষ দিকে দিকে, এদিক থেকে চতুর্দিক থেকে এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্য ধর্ম গ্রহণ করলেন এবং মানুষ ঈমানের পথে চলে আসলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দ্বীন প্রসার করতে দেশ বিদেশে সফর করতে শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীন প্রচার করতে করতে এমন এক দেশে যে পৌঁছালেন, যেই দেশের নিয়ম ছিল ওই দেশের বাদশার এক বিবাহযোগ্য এক মেয়ে ছিল। তো ওই দেশের বাদশা মেয়েদের বিবাহ দেওয়ার ক্ষেত্রে নিয়ম ছিল যে কোনো একদিন মাইকিং করে ঘোষণা হবে, সমস্ত দেশ বিদেশ থেকে রাজা প্রজাদের ছেলে মেয়েরা, বড়লোক ধনীদের ছেলেরা, রাজকুমাররা আসবে এবং ওই সবার সাথে সবাই আসন নিয়ে বসবে। এই শত শত মানুষের মাঝে রাজকুমারী যাকে দেখে পছন্দ করবে তাকেই বিবাহ করবে, এরকম নিয়ম ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেশ বিদেশে ইসলাম প্রসার করতে করতে বিভিন্ন দেশে যেতে লাগলেন, তো ওই দেশে যে দেখে যে মাইকিং হচ্ছে, ঘোষণা হচ্ছে যে রাজকুমারীকে বিবাহ দেওয়া হবে, আগামীকাল সবাই
রাজপ্রাসাদে হাজির হতে হবে এবং রাজকুমারী যাকে দেখে পছন্দ করবে, চয়েস করবে, তাকেই রাজকুমারী বিবাহ করবে। এরকম ঘোষণা চলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে মানুষ বিভিন্নভাবে সাজসজ্জা করে, বিভিন্ন দেশের রাজাদের ছেলেরা, রাজকুমাররা রাজকীয় পোশাক পরে পরে সবাই রাজপ্রাসাদের দিকে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম দলে দলে লোক যেতে দেখে জিজ্ঞাসা করতেছে, ব্যাপার কি, ঘটনা কি, তোমরা কোথায় যাও? তখন লোকজন বলতেছে, কেউ বলতেছে রাজকুমারীকে বিবাহ করার উদ্দেশ্যে যাচ্ছে, কেউ বলতেছে আমি সাজগোজ করে যাচ্ছি যে আমাকে পছন্দ করে ফেলায়, কেউ বলতেছে আমরা দেখতে যাচ্ছি। এরকম হাজার হাজার মানুষ রাজপ্রাসাদের দিকে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম কৌতূহলবশত তিনিও দেখার উদ্দেশ্যে রাজপ্রাসাদের দিকে গেলেন। রাজপ্রাসাদে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন যে বিভিন্ন রাজ্য থেকে যে সমস্ত রাজকুমাররা আসছে, এই রাজকুমাররা লাল গালিচা ফেলানো, মখমলের চাদর বিছানো সেইখানে বসে আছে, আর গরিব অসহায় যারা আছে, দুর্বল প্রজা, এরা এক সাইডে বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বসাধারণ যেই কাতারে বসেছে, এই কাতারে যে ইব্রাহিম আলাইহিস সালাম বসলেন। সবাই অপেক্ষা করতেছে। হঠাৎ করে মাইকের আওয়াজ এলো, মাইকে ঘোষণা হচ্ছে যে এখনই রাজকুমারী বের হবে এবং যাকে দেখে পছন্দ করবে সেই রাজকুমারের স্বামী হয়ে যাবে। সবাই কৌতূহলবশত বসে আছে, অধীর আগ্রহে। হঠাৎ করে রাজকুমারী সারা, এই রাজকুমারীর নাম ছিল বিবি সারা। তো রাজকুমারী সারা যখন রাজপ্রাসাদ থেকে বের হলেন, এর আগে রাজকুমারী একটা স্বপ্ন ছিল, তিনি সবসময় স্বপ্নে এক মহাপুরুষকে দেখতেন এবং তিনি সবসময় ওই মহাপুরুষকে স্বামী হিসেবে পেতে চাইতেন এবং সদা সর্বদা ওই মহাপুরুষকেই খুঁজতেন যে সেই মহাপুরুষ কোথায়, যাকে আমি স্বপ্নে দেখতাম। বিবি সারা যখন রাজপ্রাসাদ থেকে বের হলেন, বের হয়ে এইদিক সেদিক তাকাইতেছে, সমস্ত রাজকুমারদের দিকে তাকাইল, কিন্তু স্বপ্নে যে রাজকুমারকে দেখছে, এই রাজকুমারকে আর দেখতে পারে না। একটা পর্যায়ে একে একে দেখতে দেখতে প্রত্যেক রাজার ছেলে রাজকুমার যারা আসছে প্রত্যেককে দেখা শেষ, কিন্তু স্বপ্নের ওই রাজকুমারের সাথে কারোর চেহারার মিল নেই। একটা পর্যায়ে তিনি সর্বসাধারণ যেখানে বসছে সেখানে আগায় গেছে, সেখানেও কাউকে দেখলেন না। অবশেষে তিনি কাউকে না পেয়ে, সেই স্বপ্নের রাজকুমারকে না পেয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পর ফিরে যাচ্ছেন, হঠাৎ করে তিনি থমকে দাঁড়ালেন এবং ফিরে তাকালেন। তাকিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তার দৃষ্টি গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেই তিনি চিন্তা করলেন, এই তো আমার সেই রাজকুমার যাকে আমি স্বপ্নের মধ্যে দেখেছিলাম। সঙ্গে সঙ্গে এই রাজকুমারী সারা ইব্রাহিম আলাইহিস সালামের গলায় সেই ফুলের মালাটা পরায় দিলেন। সমস্ত দিক থেকে আহলান সাহলান স্বাগতম দিয়ে উঠলেন এবং বিয়ের বাদ্যযন্ত্র শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম অতি সাধারণ একেবারে সাদা মাটা এক পোশাকে যে হাজির হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিবি সারার বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পর সেখানে কিছুদিন থাকলেন। একটা পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে ডাক দিয়ে বললেন যে সারা, এই রাজপ্রাসাদ এটা আমার জন্য নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দ্বীন প্রচার প্রসারের জন্য এই দুনিয়াতে পাঠিয়েছে। আমি এক জায়গায় থেকে এই সংসার, এই রাজপ্রাসাদ পরিচালনা করার মতো সুযোগ আমার নাই। মানুষের কাছে ঈমান এবং কালিমার দাওয়াত দেওয়ার দায়িত্ব এবং কর্তব্য আমার উপর আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে বললেন, আমি দ্বীন প্রচারের উদ্দেশ্যে দেশ বিদেশ সফর করব, আমি বের হয়ে যাব। বিবি সারা বললেন, ইব্রাহিম আমি তোমার সঙ্গে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি যেই পথে সফর করব এই পথটা বড্ড কঠিন, এই পথ ভয়ানক, এই পথে শত্রুদের মোকাবেলা করতে হবে, ডাকাতের দলে হানা দেবে, এই পথে একজন নারীকে নিয়ে কোনোভাবে সফর করা সম্ভব না। কিন্তু বিবি সারার একটি মাত্র কথা, একটি দাবি যে আপনি যেখানেই যান আমি আপনার সাথে থাকবো, আমি আপনার খেদমতে নিয়ে যেতে থাকবো, দ্বীন প্রচার প্রসারে আপনাকে সাহায্য এবং সহযোগিতা করবে। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম বিবির কথা মেনে নিলেন। বিবি সারাকে সঙ্গে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সফর করতে শুরু করলেন।
সফর করতে শুরু করলেন মিশরের দিকে। ওই সময় মিশরের বাদশা ছিল বাদশা সুদান। এই বাদশা সুদান ছিল ভয়ানক এক বাদশা। তার স্বভাব চরিত্র, সে সবসময় চুরি, রাহাজানি এবং জিনার মধ্যে, পাপাচারের মধ্যে লিপ্ত থাকত। প্রজাদের উপর জুলুম, অত্যাচার, নিপীড়ন করত এবং নারীদের উপর অসৎ উদ্দেশ্যে হাত দিত। সে বাদশা সুদানের অবস্থা বড় নাজুক ছিল। গুনাহ দ্বারা তার জীবনটা পরিচালিত হচ্ছিল এবং দেশের মধ্যে সে জুলুম এবং অত্যাচারের মাধ্যমে প্রজাদেরকে লুণ্ঠিত করে রাখছিল, কোণঠাসা করে রাখছে, প্রজারা যেন কেউ কথা না বলতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের পথে রওনা হয়েছে, এই সংবাদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কান পর্যন্ত পৌঁছে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি সারাকে নিয়ে ভীষণ বিপদে পড়লেন। কি করবি? বাদশা সুদান যদি জানতে পারে যে আমার সঙ্গে এক যুবতী রমণী আছে, তাহলে তো একে ধরে নিয়ে যাবে। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কাঠের সিন্দুক বানালেন। সিন্দুকের মধ্যে বিবি সারাকে রাখলেন এবং ওই সিন্দুকটা উটের পিঠের উপর নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে শুরু করলেন। চলতে পথে, মাঝপথে এই বাদশা সুদানের একদল সৈন্যবাহিনী এসে আটকালেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞাসা করলেন, এই সিন্দুকের মধ্যে কি আমরা খুলে দেখব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সিন্দুক কোনোভাবে খোলা যাবে না। সিন্দুক ওজন করো, এর ওজন বরাবর যত টাকা লাগে, পয়সা লাগে, সব আমি দিয়ে দিচ্ছি, কিন্তু সিন্দুক খোলা যাবে না। যখন এই কথা বলছে, এই বাদশা সুদানের সৈন্যদের দেখার কৌতূহল আরো বেড়ে গেছে। তাদের দাবি যে না, আমরা এই সিন্দুক খুলব। অবশেষে তারা যখন সিন্দুক খুলছে, দেখে যে এক সুন্দরী রমণী ওই সিন্দুকের মধ্যে আসছে। সঙ্গে সঙ্গে সৈন্যবাহিনীরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সারাকে আটকিয়ে নিয়ে, বন্দী করে নিয়ে বাদশা সুদানের দরবারে নিয়ে হাজির করছে। বাদশা সুদান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে যে, যুবক, তোমার সাথে এই যুবতী কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, যদি এই বাদশা জানতে পারে যে আমি তার স্বামী, তাহলে আগে আমাকে হত্যা করবে, এরপর স্ত্রীর উপর হাত বাড়াবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এ হচ্ছে আমার বোন। যখনই বলছে বোন, তখন ইব্রাহিমকে বলতেছে, তোমার বোনকে আমার হাতে সুপর্দ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সে সাবালিকা, তার জ্ঞান আছে, বুঝ আছে, তাকেই জিজ্ঞাসা করো। এই কথা যখন বলছে, বাদশা সুদান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় বন্দী করে রাখছে, জেলখানায় পাঠিয়ে দিয়েছে। দিয়ে বেবি সারাকে, যে প্রমোদ একটা কক্ষ ছিল যেখানে নাচ গান হতো, অশ্লীল কাজকর্ম হতো, সেই কক্ষে বেবি সারাকে নিয়ে গেছে। বেবি সারাকে নিয়ে যাওয়ার পর বাদশা সুদান বেবি সারার দিকে এরকম হাত বাড়াইছে, অসৎ উদ্দেশ্যে যখন হাত বাড়াইছে। তো ইতিমধ্যে বাদশা সুদানের জেলখানায় আরো একজন নারী বন্দী ছিল, তার নাম ছিল বিবি হাজেরা। বিবি হাজেরা এমন এক মহিলা ছিল, তিনি ছিল সতী এক নারী এবং নেককার এক নারী। তো বিবি হাজেরার দিকে যখন বাদশা সুদান খারাপ উদ্দেশ্যে হাত বাড়িয়েছিলেন, তখন বাদশা সুদানের দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক বাদশা সুদানের দুইটা চোখকে অন্ধ করে দিয়েছিলেন। অবশেষে বাদশা সুদান যখন বিবি হাজেরার কাছে বিভিন্ন কাকুতি মিনতি করে মাপ চাইলেন, ক্ষমা চাইলেন, সেই পর্যায়ে বিবি হাজেরা বাদশা সুদানকে মাফ করে দিলেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তখন বাদশা সুদানের দুইটা চক্ষু অন্ধ থেকে একটা চক্ষু ভালো হয়ে গেছে। ওই একটা ভালো চক্ষু নিয়ে আবারও খারাপ কাজ, অশ্লীল কাজ করতে শুরু করে। সেই অশ্লীল কাজ করতে করতে পুনরায় বিবি সারার দিকে, বিবি সারাকে আটকিয়ে বিবি সারার দিকে যখন খারাপ উদ্দেশ্যে হাত বাড়াইছে, তখন বিবি সারা এক মনে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন, দোয়া চাইলে আল্লাহ তাআলার কাছে সাহায্যের জন্য প্রার্থনা করতে লাগলেন। বাদশা সুদান যখনই খারাপ উদ্দেশ্যে হাত রাখলেন, তখনই বাদশা সুদানের যে একটা চোখ ভালো ছিল আর একটা অন্ধ ছিল, ওই ভালো চোখটা আবারও নষ্ট হয়ে গেল এবং বাদশার দুইটা পা অবশ হয়ে গেল, বিকলাঙ্গ হয়ে গেল। একটা পর্যায়ে এই বাদশা সুদান বিবি সারাকে ডাকতে বলতেছে, তুমি জাদু জানো, তুমি আমার উপর জাদু করেছো।
বিবি সারা বাদশা সুদানকে ডাক দিয়ে বলল যে আমি কোনো জাদু জানি না, তুমি কার দিকে হাত বাড়িয়েছো তুমি জানো না, তুমি যাকে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছ তিনি আর কেউ না, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আর আমি তার স্ত্রী বিবি সারা। তুমি আমার দিকে হাত বাড়িয়েছো এবং আল্লাহর বন্ধু ইব্রাহিমের প্রতি তুমি অত্যাচার জুলুম করেছো, এজন্য আল্লাহর লানত তোমার উপর এসেছে। বাদশা সুদান তার ভুল বুঝতে পারলেন। বাদশাহ সুদান তার ভুল বুঝতে পারার পর এবার বিবি সারাকে বললেন তুমি আমাকে মাফ করে দাও। বিবি সারাকেও মুক্ত করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেল থেকে মুক্ত করে দিলেন। দুজনের কাছে একসাথে ক্ষমা চাইলেন যে আপনারা আমাকে মাফ করে দিন, আপনি আল্লাহর নবী, আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিবি হাজেরা দুজনেই আল্লাহ তাআলার কাছে এই বাদশা সুদানের জন্য দোয়া করলেন। সঙ্গে সঙ্গে বাদশা সুদানের দুইটা চক্ষু ভালো হয়ে গেল, পা ল্যাংড়া হয়ে গেছিল, পাও ভালো হয়ে গেল, পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। বাদশা সুদান শুকরিয়া তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে ইব্রাহিম, যেই ধর্মের প্রতি আমি আঘাত দিয়ে, যেই নবীর উপর আমি আঘাত দিয়ে অন্ধ হয়ে গেছিলাম, খোড়া ল্যাংড়া উলা হয়ে গেছিলাম, আমি সেই সত্য ধর্ম গ্রহণ করতে চাই, আমাকে কালিমা পড়ান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা সুদান সহ ওই রাজ্যে যত মানুষ ছিল সবাইকে কালিমার দাওয়াত দিয়ে ঈমানের পথে আহ্বান করলেন, সবাই ঈমান এনে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বাদশা সুদান বলতেছে যে হে আল্লাহর নবী, আমার এই রাজত্ব সব কিছু আপনাকে দিয়ে দিলাম, আপনি এখানেই থাকেন, এখানেই দিন প্রচার করেন, এই সব কিছু আপনি ভোগ দখল করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা সুদানকে নসিহত করলেন, বললেন যে কোনো কিছু আমার দরকার নেই, তুমি এই দেশের বাদশা থাকো, কিন্তু ন্যায় নীতি নিষ্ঠার সাথে এই দেশটাকে পরিচালনা করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উপদেশ দিয়ে বিবি সারাকে নিয়ে সেখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। চলে যাওয়ার আগ মুহূর্তে বাদশা সুদান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে হে আল্লাহর নবী, এই পৃথিবীতে আমি দুইটা নারীকে দেখে আকৃষ্ট হয়েছি, একজন হলো আপনার বিবি সারা এবং আরেকজন হলো বিবি হাজেরা, যে আমার জেলখানার মধ্যে দীর্ঘদিন যাবৎ বন্দী আছে। সে এমন এক নেককার মহিলা যার দিকে আমি হাত বাড়িয়ে আমার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে, আবার তার দোয়া করার কারণে আমার চোখ ভালো হয়ে গেছে। এই রমণীকে, এই নেককার রমণীকে আমি আর জেলখানায় বন্দী করতে চাই না, এর ব্যাপারে আমি কি করতে পারি আমাকে পরামর্শ দিয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ রইলেন, কোনো পরামর্শ দিলেন না। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চুপ থাকা দেখে বিবি সারা ডাক দিয়ে বললেন যে এই রমণীকে আমাদের সঙ্গে দিয়ে দাও, হাজেরাকে আমাদের সঙ্গে দিয়ে দাও। সফরে তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের কাজে বিভিন্ন জায়গায় বের হয়ে যায়, আমার একাকী সময় কাটে না, তো বেবি হাজেরাকে যদি আমার সঙ্গে নিয়ে যায় তাহলে আমার সময়টা মোটামুটি খুব ভালোই কেটে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরুতে একটু ইতস্ত বোধ করলেন যে একটা যুবতী মেয়েকে আমার সঙ্গে রাখবো, আমার সফরের সাথে থাকবে, কিন্তু বেবি সারার পীড়াপিড়িতে বেবি হাজেরাকে সঙ্গে নিতে বাধ্য হলেন। বেবি হাজেরাকে জেলখানা থেকে মুক্ত করে নিয়ে বেবি সারার সঙ্গে এবার আবারও সফরে বের হয়ে গেলেন। সফর করতে করতে একটা সময় দীর্ঘদিন পার হয়ে গেছে। মা হাজেরা বেবি সারার সঙ্গে দুজনে মিলেমিশে দুই বোনের মতো একই সংসারে আছে, কিন্তু দীর্ঘদিন পার হয়ে গেল, বেবি সারার বয়স বেশ অনেক হয়ে গেল, বয়োবৃদ্ধা হয়ে গেলেন। এই বৃদ্ধা বয়সে বেবি সারা লক্ষ্য করলেন যে তার একটি মাত্র সন্তান নেই, একটাও ছেলে মেয়ে নেই, সন্তান নেই। বেবি সারা টেনশনে পড়ে গেলেন যে আমি বৃদ্ধা হয়ে গেলাম, আমার একটি সন্তান হলো না, তাহলে নবী ইব্রাহিমের বংশধারা কিভাবে থাকবে? নবী ইব্রাহিমের বংশ তো বিলীন হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, কি করা যেতে পারে? বেবি সারা একটা সময় চিন্তা করতে করতে মা হাজেরাকে নিয়ে ভাবতে শুরু করলেন যে আমার বোন হাজেরাকে যদি ইব্রাহিমের সঙ্গে বিবাহ দিই, হাজেরা তো যুবতী মেয়ে, তার থেকে যদি একটা সন্তান আল্লাহ তাআলা দেয় তাহলে হয়তো ইব্রাহিমের বংশের ধারা চালু থাকবে। একটা পর্যায়ে বেবি সারা একদিন সকালবেলা মা হাজেরাকে ডাক দিয়ে বলতেছে, বোন হাজেরা, তুমি যদি সম্মতি দাও তাহলে তুমি তো এতদিন আমার বোন ছিলে, তাহলে নবী ইব্রাহিমের সাথে তোমার বিবাহ দিয়ে নবী ইব্রাহিমের বউ হিসাবে, স্ত্রী হিসাবে তুমি আমার বোন হয়ে আমার সঙ্গে থাকবে।
এই কথা শুনে মা হাজেরা একটু বিচলিত হয়ে পড়লেন, টেনশনে পড়ে গেলেন। হাজেরা বললেন, সারাকে ডাক দিয়ে বললেন যে না বোন, এমন কোন পরিকল্পনা চিন্তা ভাবনা আমার মাথায় কখনোই ছিল না, এমন চিন্তা আমি আমার মাথায় কখনো আনি নাই। কারণ একজন নারী পৃথিবীতে কোনো স্বামীর ভাগকে দিতে চায় না, আর সেখানে আপনার স্বামীর সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব, এটা কখনো হয় না। এই কথা আপনি আর আমাকে আর কখনো বলবেন। মা হাজেরা এক কথায় না করে দিলেন। বিবি সারা কোনোভাবে হবে না। বিবি সারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন। ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন যে ইব্রাহিম, আপনি যদি মত দেন তাহলে আমি চাই হাজেরাকে আপনার সঙ্গে বিবাহ দিই এবং আপনাদের এই বিবাহের মাধ্যমে একটা সন্তান আসুক। এই সন্তানটা যদি আসে তাহলে আপনার বংশের ধারাটা চালু থাকবে। এইভাবে যখন বলছে, একদিকে হাজেরাকে বোঝায় আর একদিকে ইব্রাহিমকে বোঝায়। দুজনকে বোঝাইতে বোঝাইতে একটা পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মত প্রকাশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই মত প্রকাশ করেছে, এই সংবাদ হাজেরার কাছে দেওয়ার পর হাজেরা চিন্তা করলেন, আমি অতি সাধারণ এক নারী, যদি একজন নবীর স্ত্রী হতে পারি, আমার সম্মান আল্লাহর আদালতে বেড়ে যাবে, তাহলে আমি কবুল করি। মা হাজেরাও রাজি হয়ে গেলেন, দুজনের বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দেওয়ার পর প্রথম দিকে খুবই সুন্দরভাবে দিন কাটতেছে। সারা এবং হাজেরা দুজনে একই সংসারে খুব মিলেমিশে আছে। দীর্ঘদিন যাওয়ার পর হঠাৎ করে একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন যে আমার এই বয়োবৃদ্ধ বয়সে আমারও কোনো সন্তান নেই, আমার যুবতী একজন স্ত্রী আছে, আল্লাহ তার ইচ্ছা করলে তো আমাকে একজন সন্তান দিতে পারে, নেককার সন্তান দিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। দোয়া করলেন, জাল্লা আমাকে একটা নেককার ভালো সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই দোয়া পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে সংবাদ নিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জয় ইব্রাহিম, তোমার জন্য আমি ধৈর্যশীল ন্যায়পরায়ণ একজন নেককার সন্তান দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছে কি, যে রব্বি হাবলি মিনাস সলিহিন, জাল্লা আমাকে নেককার ধৈর্যশীল একটা সন্তান দেন, নেককার এবং ধৈর্যশীল একটা সন্তান দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সুসংবাদ জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যে ইব্রাহিম, তোমার জন্য সুসংবাদ, তোমাকে একটা নেককার ধৈর্যশীল ন্যায়পরায়ণ একটা সন্তান দান করলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের সুসংবাদ পেয়ে গেলেন। বছর ঘুরতে না ঘুরতে মা হাজেরার কোল জোরে চাঁদের এক আলো নেমে আসলো। শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরাসে শিশু ইসমাইল জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পর ইব্রাহিম এবং মা হাজেরা যতটা খুশি হয়েছে, তার থেকে বেশি বেজার এবং মলিন চেহারা হয়ে গেছে বিবি সারা। বিবি সারা লক্ষ্য করলেন যে ইব্রাহিমও মহাখুশি, হাজেরাও মহাখুশি, কি যেন এক অজানা আগুনে দগ্ধ হচ্ছে বিবি সারা। বিবি সারার মনের মধ্যে এক আগুন জ্বলতেছে। এই ভালোবাসা দেখে ইব্রাহিমের হাজেরার প্রতি ভালোবাসা, আন্তরিকতা, মহাব্বত দেখে বিবি হাজেরার মনের মধ্যে জ্বলা পোড়া শুরু হয়ে গেল। বিবি সারার মনের মধ্যে জ্বলা পোড়া শুরু হয়ে গেল। একটা পর্যায়ে বিবি সারা হিংসার নজরে হাজেরাকে এবং শিশু ইসমাইলকে দেখতে শুরু করলেন। বিবি সারার এখন আর ভালো লাগতেছে না, অথচ বিয়ের আগে বলছিল যে আমরা মিলেমিশে থাকবো, দুই বোন এক জায়গায় থাকবো, আমাদের মধ্যে কোনো গ্যাঞ্জাম হবে না, পেঁচাদ হবে না, এরকম মিলেমিশে কতভাবে কত কথা বোঝাইছে। এখন যখন একটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছে, তখনই বিবি হাজেরাকে আর শিশুপুত্র ইসমাইলকে আর সুদৃষ্টিতে বিবি সারা দেখতে পারলেন না। এবার সংসারের মধ্যে বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে বিবি হাজেরার প্রতি অত্যাচার করতে লাগলেন, বিভিন্নভাবে কথা শোনাইতে শুরু করলেন। একটা পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে ডাক দিয়ে বললেন, সারা ব্যাপার কি, সদা সর্বদা তোমার মিজাজ খিটখিটে থাকে, তুমি সবসময় বলিন চেহারা নিয়ে থাকো, সবসময় রাগ নিয়ে থাকো, ঘটনা কি আমাকে খুলে বলো। বিবি সারা এক বাক্যে বললেন যে তুমি হাজেরাকেও তোমার কাছে রাখতে পারবা না,
তুমি শিশুপুত্র ইসমাইলকে রাখতে পারবা না, দুজনেকেই বনবাসে দিয়ে দিতে হবে, দুজনকেই মরুভূমির মাঝখানে রেখে আসতে হবে। এই অধিবাসীতে, এই গ্রামের মধ্যে রাখা যাবে না, এই বাড়িতে তাদেরকে রাখা যাবে না। একটা পর্যায়ে ছাড় আর পীড়াপিড়িতে ইব্রাহিম আলাইহিস সালাম ভীষণভাবে চিন্তিত হয়ে পড়লেন, টেনশনে পড়ে গেলেন, কি করবেন, কি ফয়সালা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে নবী ইব্রাহিমকে সান্ত্বনা দিয়ে বললেন যে ইব্রাহিম, আপনার স্ত্রী সারা যে সিদ্ধান্ত নিয়েছে, যেই কথা বলেছে, আপনি ওই সিদ্ধান্ত কবুল করে নেন। শিশুপুত্র ইসমাইল এবং হাজেরাকে ওই মরুভূমির মাঝখানে, যেখানে গাছপালা নেই, পানির ব্যবস্থা নেই, একেবারে মরুভূমির মাঝখানে ওইখানে রেখে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা উটের পিঠের উপর হাজেরাকে নিয়ে এবং শিশুপুত্র ইসমাইলকে নিয়ে এক কান্দি খেজুর এবং এক মশক পানি নিয়ে এবার রওনা হলেন। রওনা করতে করতে এমন এক জায়গায় যে পৌঁছালেন যেখানে বর্তমান কাবা শরীফ, জমজম কূপ, এই জায়গাটা, ঠিক এই জায়গাটায় ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। আশেপাশে 40 মাইলের মধ্যে কোনো গাছপালা, পানি, বসতি, মানুষের কোনো আনাগোনা কিছুই নেই। একেবারে বিশাল এক মরুভূমি, যেখানে চতুর্দিকে শুধু ধুধু মরুভূমি, শুধুমাত্র কাছে সাফা এবং মারওয়া পাহাড়, আর আশেপাশে কোনো গাছপালা, নদী নালা কিছুই নেই, কোনো পানির বন্দোবস্ত নেই, কোনো গাছপালাও নেই, খাবার দাবারের কোনো বন্দোবস্ত নেই। এমন মরুভূমির মাঝখানে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশিত স্থান ছিল, এই স্থানে ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরা এবং শিশুপুত্র ইসমাইলকে রাখলেন। রাখার পর এক মশক পানি দিলেন, খেজুরগুলি দিলেন। দেওয়ার পর স্ত্রী হাজেরা মলিন চেহারা নিয়ে ইব্রাহিমকে বলতেছে, ইব্রাহিম, এ তো সামান্য কয়েকটা খেজুর আর মাত্র এক মশক পানি, এ তো 2-3 দিন যেতে না যেতে শেষ হয়ে যাবে। এরপর আমাদের খাবারের বন্দোবস্ত কি হবে, পানির বন্দোবস্ত কি হবে, এই মরুভূমির মাঝে আমরা কিভাবে থাকবো? থাকার আমাদের তো কোনো দেখার মতো কেউ নাই, সাহায্য করার মতো কেউ নাই, কোনো গাছপালা নাই, কোনো ছায়া নাই, এইখানে আমরা কিভাবে অবস্থান করব? ইব্রাহিম আলাইহিস সালাম একটু আসমানের দিকে তাকাইলেন, আবার জমিনের দিকে তাকাইলেন। বিবি হাজেরাকে ডাক দিয়ে বললেন যে হাজেরা, আমি তোমাদেরকে আল্লাহ তাআলার উপর হাওলা করে এই মরুভূমির মাঝে রেখে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলে সেখানে আর দেরি করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছেন। আসতেছেন, আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাম মাঝপথে একবার পিছনের দিকে তাকান, দেখে যে শিশুপুত্র ইসমাইলকে নিয়ে মা হাজেরা বসে আছে। আবার কিছু দূর আসে, আবার তাকান, যত দূর পর্যন্ত দেখা যায় ততদিন পর্যন্ত বারবার ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট শিশু ইসমাইল এবং মা হাজেরার দিকে বারবার তাকাচ্ছে। একটা পর্যায়ে একটা পাহাড়ের কাছে যখন চলে আসছে, আর দেখা যায় না। পাহাড়ের আবডালে যে ইব্রাহিম আলাইহিস সালাম এবার সিজদায় পড়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমি আমার শিশুপুত্র ইসমাইল এবং আমার স্ত্রী হাজেরাকে তোমার উপর হাওলা করে ওই মরুভূমির মাঝে রেখে আসলাম, এদেরকে আপনি দেখে রাখতে। এই দোয়া করে ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। আজকে এই পর্যন্ত থাক, অনেক টাইম হয়ে